আমাদের এদেশে আমাদের চোখের সামনে আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছেন পাওয়ারের অভাব নাই, প্রভাবের অভাব নাই। এরা মানুষকে দাম্ভিকতার সাথে খেলার আহ্বান করেছে, মানুষকে অহংকারের সাথে নিচু ভেবেছে। এদের মসনদ নাকি কেউ ফালাতে পারবে না, এরকম আয়োজন তারা প্রকাশ করেছে। কিন্তু রব্বে কাবা দেখায়াছেন এগুলা দেখা জমিনের মানুষ আপসেট হয় না, কারণ আল্লাহ নির্দেশ হয়ে গেলে দুপুরে রান্না হবে, খাওয়ার তৌফিক হবে না, খাওয়ার তৌফিক হবে না। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাঁধ, ফুরিয়ে এলে ক্ষমতাটুকু, উড়িয়ে এলে বাতাসটুকু, মিটবে যে তোর স্বাদ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, যেতে হবে খালি হাতে, যেতে হবে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলবো গজলটা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মুহতারাম হাজিরিন, রে জমিনের নারী, রে জমিনের পুরুষ, আল্লাহ তাআলা প্রদত্ত দিন আদর্শ ছাড়া এর বাইরে কোনো আদর্শ জমিনের কোনো মানুষ গ্রহণ করতে পারবি না। যদি কেউ গ্রহণ করো অমুকের আদর্শ, তমুকের আদর্শ, জীবন দিয়া ফেলামু, রক্ত দিয়া ফেলামু, সময় দিলাম, শ্রম দিলাম, জাওয়ানি ব্যয় করলাম মানুষের আদর্শের পিছনে, 54 বছর ধরে যাদের আদর্শের পিছনে দৌড়াইলাম, আল্লাহ বলেন এদের পিছনে যদি দৌড়াও, এই আদর্শ যদি লালন করো, আল্লাহ তাআলা মনোনীত আদর্শ রাসূলের থেকে, রাসূলের মাধ্যমে আনিত আদর্শ যদি লালন না করো, তাইলে মনে রাখা দিও এটা আল্লাহর কাছে গ্রহণ তো হবেই না। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবা, আল্লাহ তাআলার নেক নজর তো পাবেই না। অর্থাৎ কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নেই। আর যদি কেউ বলো আমার তো মরা, আমার পরবর্তী জিন্দেগি কবর হাসর মিজান পুলিশে রাত দিয়া কি হবে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এইরকম যদি কেউ মনে করো, তাইলে আপনার সম্পর্কে আমার কিছু বলার নাই। শুধু এতটুকু বলবো, দুনিয়ায় কুত্তাও মরে, শিয়ালও মরে, ভেড়া কি বলে রাস্তাঘাটে বিলাই শুয়ার এগুলা মইরা থাকে, তুমিও মরবা, তোমার সম্পর্কে আমার কোনো কথা নাই। আর একটু জানা নিও, যদি মরার বাসিন্দা হও, যদি কবরের বাসিন্দা হও, তাহলে মনে রাখা দিও জমিন থেকে মানুষ কত সুন্দর করে মরতে পারে, এরকম নজিরের অভাব নেই। এই তো গত 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী রহমাতুল্লাহি আলাইহি মাওলার নামের জিকির করতে 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 জমিন থেকে চলে গেলেন। কত বড় বড় শাইখুল হাদিস, পীর মাশায়েখ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তালিবুল ইলম, সাধারণ মানুষগুলা দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ, পীর মাশায়েখদের কাছে গিয়া সবক শিখছে। দেখবেন জিকির করতে করতে কত সুন্দর বাদশাহীর মরণ। হ্যাঁ, মাওলা কবর জিন্দেগি, হাসর জিন্দেগি, মিজান পুলসিরাতটা তাদের সহজ করে দেন। আর কিয়ামতের ময়দান নিয়ে যাদের ফিকির নাই, রে যুবক ও আমার মুরব্বী বাবা, যাদের পিছনে স্লোগান দিলাম, যাদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য দৌড়াইলাম, কিয়ামতের ময়দানে একটা জায়গায় আপনার সাথে, আমার সাথে, আপনার সাথে, পয়গম্বরের সাথে সাক্ষাতের একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী হাউজে কাউসারে গ্লাসটা দিবেন, হাউজে কাউসার নিয়ে আল্লাহর নবী উম্মতকে ধইরা 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 পান করাবেন। ওই মুহূর্তে কোন যুবক যদি আল্লাহর নবীর আনিত দ্বীন প্রতিষ্ঠার জন্য জমিনে কাজ না করো, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ায় কি জবাব দিবি যুবক? আল্লাহর নবী যখন বলবেন, রে
রে আমার উম্মত, একটু আমারে জবাব দে, আমার দাঁত ভাঙা দিনের কি উপায় ছিল তোর সামনে, আর তুই কি করেছিলি? তোর জন্য, তোরে জান্নাতে নেওয়ার জন্য, তোর পর্যন্ত দিন পৌঁছায় দেওয়ার জন্য না খায়া থাইকা থাইকা পেটের মধ্যে আমি পাথর বাঁধছিলাম। আমার সেই দিনগুলার কি হালত। আল্লাহর নবী বলবেন, তায়েফের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে বারবার বেহুশ হয়ে গেছি। তোর জন্য তুই কি করলি আমার জন্য? তিনটা বছর শিয়াবে আবি তালিব পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত এত কঠিন কারাগার জমিনে তখনও তৈরি হয় নাই। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত কঠিন কারাগার তৈরি হবে না, যে কঠিন কারাগারে পয়গম্বর নিজের ফ্যামিলি নিয়ে আবদ্ধ ছিলেন। আল্লাহর নবী বলবেন, নওজোয়ান, আমার সেই 3 বছর কারারুদ্ধের সেই দিনগুলা কি করলি? আমি রওজায় আথারে শুয়া শুয়া তোর জন্য কানলাম। আমার 63 বছরের জিন্দেগি তোর জন্য বিসর্জন দিলাম। আল্লাহ তাআলা আমার সামনে উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানায়া হাজির করেছে, আমি গ্রহণ করি নাই। আমার শান শওকতের কি অভাব ছিল? আমি তো বলতে দেরি হইতো না, উম্মত আমি তোর জন্য করি নাই। আল্লাহর নবীর সামনে তখন দাঁড়াইতে হবে যুবক। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, হাসরের এই কঠিন মুহূর্তে হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী যখন নিজেরে নিয়ে পেরেশান, আমি নবী তো আমার জন্য পেরেশান হই নাই। আল্লাহর নবী একবার মিজানের পাল্লার দিকে দৌড়াবেন, একবার জাহান্নামের দরজার গোড়ায় দৌড় মারবেন, একবার আল্লাহর নবী ফুলসিরাতের পুলের গোড়ায় দৌড় মারবেন। আমার একটা উম্মত জানি ফুলসিরাতের পুলের গোড়ার মধ্যে কাইটা কাইটা নি পইরা যায়, আমার একটা উম্মত নি জাহান্নামে ঢুকা যায়, আমার একটা উম্মতের পাল্লা নি গুনাহের বোঝা ভারী হয়ে যায়। আল্লাহর নবী পেরেশান হয়ে যাবেন। ও যুবক, জমিনের এমন কোন নেতা নাই, আমি আমার মালিকের নামের কসম কইরা বইলা থুইয়া গেলাম, জমিনের এমন কোন নেতা নাই যে নিজের সর্বস্ব দিয়া তোমারে ভালোবাসছে, তোমার যৌবনের ভালোবাসছে। না না, বরং তোমারে ভালোবাসতে, তোমার যৌবনের ভালোবাসতে ততদিন যতদিন তার নিজের ফায়দা হইছে। ওই মানুষটা অসুস্থ হয়ে গেলে তুমিও তার কাছে নাই, তুমিও সুস্থ হয়ে গেলে সেও তোমার কাছে নাই, ক্ষমতা হারায় গেলে সে তোমার কাছে নাই, তোমার পাওয়ার চলে গেলে তোমার থেকে ক্ষমতা কাইরা নেয়। যুবক সংগঠনের সভাপতি আর বুড়ারে বানানো যাবে না, কারণ তোমার মাজার মধ্যে এখন আর আগের মতো জোর নাই, চোখে পাওয়ার নাই, হাঁটুতে বল নাই। এই জন্য তোমারে সেখান থেকে বের কইরা পরবর্তী জোয়ান মানুষটারে আবার সভাপতি বানায়, সেক্রেটারি বানায়। তার মানে আমার জওয়ানি যতদিন আমার নেতার কাছে মূল্যায়ন ততদিন, আমার জওয়ানি যতদিন নেত্রীর কাছে মূল্যায়ন ততদিন। এই জওয়ানি নেতায় দেয় নাই, নেত্রী দেয় নাই, এই রক্ত এই শরীর এগুলা নেতায় দেয় নাই, নেত্রী দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি জওয়ানি দিয়েছি, আমি জওয়ানি দিয়া আমি তোর জওয়ানির কদর করি। যৌবন বয়সে যদি জওয়ানির কদর করো, তাইলে তোর জওয়ানিটারে কিয়ামতের ময়দানে নবী ওলি সিদ্দিক শহীদদের সাথে মিলায়া দিলাম। 3.5 হাত কবরের বাসিন্দা হইয়া যখন আমরা শুইয়া যাব, কোমরে একটা বান্দা থাকবি, মাথার উপরে বান্দা, পায়ে বান্দা। ওই অবস্থায় কবরে শুইয়া যাওয়ার পরে বাঁশির চালিগুলা দিয়া মাটি চাপা দিয়া যখন মানুষগুলা চলে যাবে, মুনকার আর নাকির জমা হইয়া প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হবে জাত ও সিফাত সত্তা আল্লাহ তাআলার কুদরতে। 2 নাম্বার, আল্লাহর কাছে যেই জিনিসটা সবচাইতে বেশি প্রিয়, ওই জিনিসের প্রশ্ন আল্লাহ তাআলা 2 নাম্বার করবেন। এজন্যই আল্লাহ 2 নম্বরে রাখছেন, ওমা দীনুকা। রে নওজোয়ান, বলো না জমিনে তোমার আদর্শ কি ছিল? দ্বীনের অনেক তরজমা, সহজ তরজমা, বাংলা যেটা সহজে বুঝবেন। আদর্শ, লেনিনের আদর্শ আছে, কার্ল মার্কসের আদর্শ আছে, কি বলে মাও সেতুংয়ের আদর্শ আছে, বাংলাদেশের অমুকের আদর্শ আছে, তমুকের আদর্শ আছে। আল্লাহ তাআলা পয়গম্বর আরবীর মাধ্যমে একটা আদর্শ পাঠাইছেন, আদর্শ পাঠায়া দিয়া ঘোষণা করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরবর্তী আবার আল্লাহ বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রে জমিনের নারী,
রে জমিনের পুরুষ, আল্লাহ তাআলা প্রদত্ত দ্বীন আদর্শ ছাড়া এর বাইরের কোনো আদর্শ জমিনের কোনো মানুষ গ্রহণ করতে পারবি না। যদি কেউ গ্রহণ করো অমুকের আদর্শ তমুকের আদর্শ, জীবন দিয়া ফেলামু, রক্ত দিয়া ফেলামু, সময় দিলাম, শ্রম দিলাম, জামানি ব্যয় করলাম মানুষের আদর্শের পিছনে, 54 বছর ধরে যাদের আদর্শের পিছনে দৌড়াইলাম, আল্লাহ বলেন এদের পিছনে যদি দৌড়াও, এই আদর্শ যদি লালন করো, আল্লাহ তাআলা মনোনীত আদর্শ রাসূলের থেকে রাসূলের মাধ্যমে আনিত আদর্শ যদি লালন না করো, তাইলে মনে রাখা দিও এটা আল্লাহর কাছে গ্রহণ তো হবেই না। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবা, আল্লাহ তাআলার নেক নজর তো পাবেই না, অর্থাৎ কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নেই। আর যদি কেউ বলো আমার তো মরা, আমার পরবর্তী জিন্দেগি কবর হাসর বিধান পুলিশে রাত দিয়া কি হবে, নগদ যা পাও হাত পেতে দাও, বাকির খাতায় শূন্য থাক, এইরকম যদি কেউ মনে করো, তাইলে আপনার সম্পর্কে আমার কিছু বলার নাই। শুধু এতটুকু বলবো, দুনিয়ায় কুত্তাও মরে, শিয়ালও মরে, ভেড়া কি বলে রাস্তাঘাটে বিলাই শুয়ার এগুলা মইরা থাকে, তুমিও মরবা, তোমার সম্পর্কে আমার কোনো কথা নাই। আর একটু জানা নিও, যদি মরার বাসিন্দা হও, যদি কবরের বাসিন্দা হও, তাহলে মনে রাখা দিও জমিন থেকে মানুষ কত সুন্দর করে মরতে পারে এরকম নজিরের অভাব নেই। এই তো গত এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজি রহমাতুল্লাহি আলাইহি মাওলার নামের জিকির করতে 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 জমিন থেকে চলে গেলেন। কত বড় বড় শাইখুল হাদিস, পীর মাশায়েখ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তালিবুল ইলম, সাধারণ মানুষগুলা দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ পীর মাশায়েখদের কাছে গিয়া সবক শিখছে। দেখবেন জিকির করতে করতে কত সুন্দর বাদশাহীর মরণ। হ্যাঁ, মাওলা কবর জিন্দেগি, হাসর জিন্দেগি, মিজান পুলসিরাতটা তাদের সহজ করে দেন। আর কিয়ামতের ময়দান নিয়ে যাদের ফিকির নাই, রে যুবক ও আমার মুরব্বী বাবা, যাদের পিছনে স্লোগান দিলাম, যাদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য দৌড়াইলাম, কিয়ামতের ময়দানে একটা জায়গায় আপনার সাথে আমার সাথে, আপনার সাথে পয়গম্বরের সাথে সাক্ষাতের একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী হাউজে কাউসারে গ্লাসটা দিবেন, হাউজে কাউসার নিয়ে আল্লাহর নবী উম্মতকে ধইরা 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 পান করাবেন। ওই মুহূর্তে কোন যুবক যদি আল্লাহর নবীর আনিত দ্বীন প্রতিষ্ঠার জন্য জমিনে কাজ না করো, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ায় কি জবাব দিবি যুবক? আল্লাহর নবী যখন বলবেন, রে রে আমার উম্মত, একটু আমারে জবাব দে, আমার দাঁত ভাঙা দ্বীনের কি উপায় ছিল তোর সামনে, আর তুই কি করেছিলি? তোর জন্য, তোরে জান্নাতে নেওয়ার জন্য, তোর পর্যন্ত দ্বীন পৌঁছায় দেওয়ার জন্য না খায়া থাইকা থাইকা পেটের মধ্যে আমি পাথর বাঁধছিলাম, আমার সেই দিনগুলার কি হাল হয়? আল্লাহর নবী বলবেন, তায়েফের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে বারবার বেহুশ হয়ে গেছি, তোর জন্য তুই কি করলি আমার জন্য? তিনটা বছর শিয়াবে আবি তালিব পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত এত কঠিন কারাগার জমিনে তখনও তৈরি হয় নাই। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত কঠিন কারাগার তৈরি হবে না, যে কঠিন কারাগারে পয়গম্বর নিজের ফ্যামিলি নিয়ে আবদ্ধ ছিলেন। আল্লাহর নবী বলবেন, নওজোয়ান, আমার সেই 3 বছর কারারুদ্ধের সেই দিনগুলা কি করলি? আমি রওজায়ে আতহারে শুয়া শুয়া তোর জন্য কানলাম, আমার 63 বছরের জিন্দেগি তোর জন্য বিসর্জন দিলাম। আল্লাহ তাআলা আমার সামনে উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানায়া হাজির করেছে, আমি গ্রহণ করি নাই। আমার শান শওকতের কি অভাব ছিল? আমি তো বলতে দেরি হইতো না, উম্মত আমি তোর জন্য করি নাই। আল্লাহর নবীর সামনে তখন দাঁড়াইতে হবে যুবক। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, হাসরের এই কঠিন মুহূর্তে হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী যখন নিজের নিয়ে পেরেশান, আমি নবী তো আমার জন্য পেরেশান হই নাই। আল্লাহর নবী একবার মিজানের পাল্লার দিকে দৌড়াবেন, একবার জাহান্নামের দরজার গোড়ায় দৌড় মারবেন, একবার আল্লাহর নবী ফুলসিরাতের পুলের গোড়ায় দৌড় মারবেন। আমার একটা উম্মত জানি ফুলসিরাতের পুলের গোড়ার মধ্যে কাইটা কাইটা নিয়ে পইরা যায়, আমার একটা উম্মত নি জাহান্নামে ঢুকা যায়, আমার একটা উম্মতের পাল্লা নি গুনাহের বোঝা ভারী হয়ে যায়। আল্লাহর নবী পেরেশান হয়ে যাবেন। ও যুবক, জমিনের এমন কোন নেতা নাই, আমি আমার মালিকের নামের কসম কইরা বইলা থুইয়া গেলাম, জমিনের এমন কোন নেতা নাই যে নিজের সর্বস্ব দিয়া তোমারে ভালোবাসছে, তোমার যৌবনের ভালোবাসছে। না না, বরং তোমারে ভালোবাসতে, তোমার যৌবনের ভালোবাসতে ততদিন যতদিন তার নিজের ফায়দা হইছে। ওই
মানুষটা অসুস্থ হয়ে গেলে তুমিও তার কাছে নাই, তুমিও সুস্থ হয়ে গেলে সেও তোমার কাছে নাই, ক্ষমতা হারায় গেলে সে তোমার কাছে নাই, তোমার পাওয়ার চলে গেলে তোমার থেকে ক্ষমতা কাইরা নেয়। যুবক সংগঠনের সভাপতি আর বুড়ারে বানানো যাবে না, কারণ তোমার মাজার মধ্যে এখন আর আগের মতো জোর নাই, চোখে পাওয়ার নাই, হাঁটুতে বল নাই। এই জন্য তোমারে সেখান থেকে বের কইরা পরবর্তী জোয়ান মানুষটারে আবার সভাপতি বানায়, সেক্রেটারি বানায়। তার মানে আমার জওয়ানি যতদিন আমার নেতার কাছে মূল্যায়ন ততদিন, আমার জওয়ানি যতদিন নেত্রীর কাছে মূল্যায়ন ততদিন। এই জওয়ানি নেতায় দেয় নাই, নেত্রী দেয় নাই, এই রক্ত এই শরীর এগুলা নেতায় দেয় নাই, নেত্রী দেয় নাই। আল্লাহ তাআলা বলেন আমি জওয়ানি দিয়েছি, আমি জওয়ানি দিয়া আমি তোর জওয়ানির কদর করি। যৌবন বয়সে যদি জওয়ানির কদর করো তাইলে তোর জওয়ানিটারে কিয়ামতের ময়দানে নবী ওলি সিদ্দিক শহীদদের সাথে মিলায়া দিলাম। কারণ নবীদের জাওয়ানিতেও কোনো গুনাহ নাই, তোমার জাওয়ানিতেও কোনো গুনাহ নাই। মুহতারাম হাজিরিন, আমি এতক্ষণ পর্যন্ত বহুত আগ থেকে অনেক অনেক কিছু দিয়া জিততা রয়েছে আগের থেকে, কথা কয় না। এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদে বাংলার জমিনে, এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় বুজুর্গ হাফিজজি পীরজি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ সাক রহমাতুল্লাহি আলাইহি, মুবারক করিম কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। কয়জনের নাম বলবো? এই সমস্ত সোনার মানুষ দিয়া বাংলাদেশ বহুত আগ থেকেই জিততা রয়েছে। হাফেজে কোরআন ছোট ছোট সন্তানগুলা 103টা রাষ্ট্রের উপরে, 90টা রাষ্ট্রের উপরে, 50টা রাষ্ট্রের উপরে কোরআন দিয়া হাজারো শত ছাত্রদের সাথে কি বলে কম্পিটিশনে, প্রতিযোগিতায় এই বাংলাদেশের পতাকা 1 নম্বরে উড়াইয়া দিতেছে। এটা নিত্য নতুন না। বাংলাদেশ কোরআন দিয়া বিজয়ী, বাংলাদেশ শাইখুল হাদিস দিয়া বিজয়ী, পীর মাশায়েখ দিয়া বিজয়ী, মসজিদ দিয়া বিজয়ী, মাদ্রাসা দিয়া বিজয়ী। বিশ্ব মুসলিম দরবারে, বিশ্বের দরবারে মুসলমানের দিক দিয়ে শ্রেষ্ঠ, পীর মাশায়েখ দিক দিয়ে শ্রেষ্ঠ, শাইখুল হাদিসদের দিক দিয়ে শ্রেষ্ঠ, হাফেজে কোরআন তালিবুল ইলমের দিক দিয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রটাকে নতুন করে উলঙ্গ হয়ে বেহায়া করার মাধ্যমে বিশ্ব দরবারে প্রেজেন্টেশন করবা আর এটাকে চিহ্নিত করবা বেশ্যার দেশ হিসাবে, নষ্টার দেশ হিসাবে। এমন দায়িত্ব আমরা তোমাদের হাতে দেই না। মুহতারাম হাজিরিন, তাকান আমার দিকে। যেই দেশটা এমনিতেই অনেক উন্নত হয়ে আছে, এমনিতেই অনেক পুরস্কারের বোঝা আলহামদুলিল্লাহ এই দেশের মধ্যে আছে, অর্জন আছে, সেই দেশে নতুন করে উলঙ্গ হয়ে গায়ের কাপড় খুলে পোশাক খুলে দেশটাকে বিজয় করবেন, এর মানে হলো পৃথিবীবাসী জানলো বাংলাদেশ একটা নষ্টাদের দেশ। কাপড় খোলার মাধ্যমে তোমাকে প্রতিযোগিতায় যাইতে হবে কেন? আজকে জাফর ইকবাল, মোসওয়ালা, ওই যে মুরগি কবির, শাহরিয়ার কবির, এই সমস্ত মানুষগুলা মেয়েদেরকে ফুটবল খেলানোর দিকে আগায়া দিতেছে, ক্রিকেট খেলার দিকে নামায়া দিতেছে। জিজ্ঞাসা করলাম ঘটনা কি? বলতেছে মেয়েদেরকে ঘরে বসায় রাখা যাবে না, এদেরকে প্রতিনিয়ত উন্নত যুগের সাথে তাল মিলায় সামনে আগাইতে হবে। তো দেখলাম কুড়িগ্রাম, দিনাজপুরের ওইদিকে সম্ভবত গত 2 বছর আগের ঘটনা, যে মেয়েদের ফুটবল খেলা না ক্রিকেট খেলা, মুসলিম তাওহীদি জনতা এর মধ্যে ওই যে জজ বা অন্যদের যারা আছে ওসিডিসি সাহেব, তাদের কান্না কি, আরে খেলা কি আমরা আমাদের জন্য খেলি? আমরা তো দেশের জন্য খেলি। আমি জিজ্ঞাসা করতে চাই তোমাদেরকে দেশের জন্য খেলতে কে নামাইছে? জবাব হলো জাফর ইকবাল সাহেব আর মুরগি কবিররা নামাইছে। আমি জিজ্ঞেস করতে চাই জাফর ইকবাল সাহেবদের আর মুরগি কবির সাহেবদের বাড়িতে ওনাদের নিজেদের কন্যা সন্তান আছে না নাই? কথা কয় না। ওনাদের ছেলেদের বউ আছে না নাই? নাতি আছে না নাই? তো ওদেরকে নামাইলেন না কেন? মেয়েদের যদি এতই ফুটবল খেলা দরকার হয়, ক্রিকেট খেলা দরকার হয়, দেশটাকে আগায় নেওয়ার জন্য যদি ফুটবল আর ক্রিকেট খেলার মাধ্যমে আগায় নিতে হয়, তো আপনার ঘরের মেয়েরা কোথায়? আপনার স্ত্রী কোথায়? আপনার সন্তান কোথায়? আপনার নায়নাতকুর কোথায়? বুঝতে হবে যুগে যুগে আমরা ব্যবহৃত হয়েছি, বরাবরই আমাদেরকে ব্যবহার করা হয়েছে। আমরা 47-এ যুদ্ধ করেছি, 52-তে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা 71-এ রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, 24-এ এসে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এই তালিকায় আমরা তালাশ করে দেখতে পাই বরাবরই মূলত মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষগুলা জীবন দেয়। উপরে যারা থাকে বরাবরই তাদের ফ্যামিলি সহ 14 গোষ্ঠী থাকে ভিন দেশে।
তারা বেগমপাড়া বানায়, তারা বিশাল অট্টালিকা, বাড়ি গাড়ির অভাব নাই। আজকে শামীম ওসমানের তালাশ করেন, দেখেন আলিশান জিন্দেগি তার চলতেছে, কিন্তু দেশে যারা তাদের হয়ে কাজ করছিল তাদের একটা কোণঠাসা অবস্থা। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে যুগে যুগে এরা এমনই করেছে। এরা উপরস্থ জায়গার মধ্যে সেফ ছিল, কিন্তু নিরীহ গ্রামের পাড়া মহল্লার যাদের অবস্থা ভালো না এরকম হয়, অথচ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো হিন্দু পুরোহিতের পায়ে ডান্ডা বেরি লাগে নাই। আজ পর্যন্ত বৌদ্ধ খ্রিস্টান যারা পাহাড়ি অঞ্চলে প্রতিনিয়ত মানুষকে খ্রিস্টান বানাচ্ছে তাদের পায়ে ডান্ডা বেরি লাগে নাই। বলবেন হুজুর ইসকনের লিডারের পায়ে তো লাগছে। হ্যাঁ, ইসকন তো হিন্দুত্ববাদী সংগঠন নয়, ইসকন হলো সন্ত্রাসী সংগঠন। এই বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ যারা উস্কে দেয় তাদের মধ্যে প্রথম সারির সংগঠন হইল ইসকন। ইসকনের দেশের শত্রু, এ জাতির শত্রু, এই মাটির শত্রু, এই মানচিত্রের শত্রু, কোনো সন্দেহ নেই। অতএব ইসকনের বিরুদ্ধে আওয়াজ জারি রাখেন দেশপ্রেমিক হিসাবে। কোন দল করেন, কোন মত করেন বিষয় এটা না। দেশের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু ইসকনকে আমরা এদেশে নিষিদ্ধ করতে চাই, নিষিদ্ধ দেখতে চাই। ওদের কোনো চালা চামুন্ডা এদেশে বসবাস করতে পারবে না। যারা বিজ্ঞ জ্ঞানী তারা বুঝবেন, ব্রিটিশ বেনিয়ারা এদেশে এসেছিল ভিক্ষার ঝুলি হাতে নিয়ে। ব্রিটিশ বেনিয়ারা এদেশে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে এসেছে। আস্তে আস্তে করে তারা ব্যবসায়িক লাইনে আগাচ্ছে। একটা পর্যায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ যত কোম্পানি প্রতিষ্ঠা করেছে, আর আমাদেরকে তাদের পায়ের তলার মধ্যে রাখা 200 বছরের গোলাম আমাদেরকে বানায় রাখছে। আজকে ইসকন তাদের পথে হাঁটতেছে। মানব সেবা, সমাজ সেবা, এই হাবিজাবির নাম দিয়া দিয়া ইসকন তলে তলে এদেশ ও সার্বভৌমত্বকে ভিন দেশের কাছে বিক্রি করার চক্রান্ত করতেছে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ পাক বললেন যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তিনিই তো তোমার রব। আল্লাহ পাক এবার বলতেছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, যিনি তোমার দিকে তাকানোর পরে তুমি যার পরিচয় পাইছো, আসমানের দিকে তাকানোর পরে তুমি যার পরিচয় পাইছো, জমিন তারে বিছানা স্বরূপ বিছায়া দিছে তুমি যার পরিচয় পাইছো, তোমারে যিনি উত্তম থেকে উত্তম রিজিক দিতেছেন সেই সব মিলায়া আল্লাহ পাক বলেন যালিকুমুল্লাহ, তিনি তোমার রব আল্লাহ রব্বুল আলামিন। ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন। তিনি বলেন জগৎ সমূহ যত আছে বরকতময় সব জগৎ সমূহের প্রতিপালক তিনি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহ তাআলা জায়গায় 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 আয়াত নাজিল করে করে আল্লাহ তাআলার পরিচয় দিলেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। চিরঞ্জীব চির সত্য আল্লাহ তাআলা। অতএব একমাত্র আল্লাহ তাআলাই ডাকবা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে। তিনি তোমার রব, শুধু তোমার না, রব্বুল আলামিন যত জগৎ আছে সব জগতের রব। এইভাবে আল্লাহ তাআলা পরিচয় দিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহর পরিচয় মানুষের মাঝে দিতেছেন। খেয়াল করেন, আমার আলোচনা শুরু এখান থেকে পয়েন্ট। আল্লাহর নবী নিজের আপনজন মানুষ যারা তাদের কাছে আয়েশা তাদেরকে জমা কইরা পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া আল্লাহর নবী এবার জড়া কইরা মানুষদেরকে বলতেছেন, আমি আমার জিন্দেগির এই পর্যন্ত আপনাদের সাথে আপনাদের কোলে পিঠে মানুষ হয়েছি। আমার জবানের কথা কোনো এদিক সেদিক হয় এরকম কোন নমুনা আপনারা পাইছেন নাকি? মানুষগুলা কয় না না, পাই নাই। আমি কি জীবনে কোনোদিন মিথ্যা বলেছি? না, তাও না। আমি কি কোনোদিন কোনো আমানতের খেয়ানত করলাম? লোকেরা বলে না, তাও না। বলে তাইলে আমার যে কথাবার্তা, আমার যে চাল চলন, আমার যে অবস্থান সবকিছু আপনাদের সামনে স্বীকৃত। মুহাদ্দিসিন হযরতগণ বলেন, আমরা আমাদের সন্তানকে যেভাবে চিনি, আরবের মানুষগুলা তাদের সন্তানকে যতটুকু চিনত তার চাইতেও বেশি চিনত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী দাঁড়ালেন, কথার সত্যতা নিলেন। মানুষগুলা দাঁড়ায় আছে। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে শত্রু দাঁড়ায় আছে, এখনই তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবানি? লোকেরা বলে না, বিশ্বাস করার অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এমনি আল্লাহ পাক আল্লাহর নবী অমনিতে এবার নিজের মাকসাদ বললেন, আমাকে আল্লাহ তাআলা নবী বানায়া জমিনে পাঠাইছেন,
রাসূল বানায়া জমিনে পাঠাইছেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন, আল্লাহর পরিচয় বললেন, নিজের পরিচয় বললেন। অমনি সামনের মানুষগুলা আল্লাহর নবীর সামনে নবীর সাথে কেমন ব্যবহার করেছে, কেমন ব্যবহার করেছে। একটা উদাহরণ আপনাদের এই মজলিসে যদি আমি একটা উদাহরণ তৈরি করি, তাহলে আপনারা বুঝবেন আল্লাহর নবীর সাথে কেমন ব্যবহার হয়েছে। মুহতারাম হাজিরিন, হাজারো মানুষের মধ্য থেকে এখানে যদি এমন একজন নওজোয়ান দাঁড়া করায় দেওয়া হয়, যেই নওজোয়ান সম্পর্কে আপনারা সকলেই জানেন এই ছেলেটা ভালো, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, জীবনে আমানতের খেয়ানত করে নাই, জীবনে লেনদেনে সমস্যা করে নাই, মুআমালা মুআশারা সুন্দর, মহল্লার মধ্যে সামাজিক কাজকর্মে জড়ায় আছে, গরিব মানুষের দেখভাল করে মানুষের সেবায় আগায়া যায়, এমন একজন নওজোয়ান যুবক যদি দাঁড়ায়া এখানে দাঁড়ায়া সবার কাছে স্বীকৃতি নেয়, আপনারা কি আমারে ভালো হিসাবে চিনেন না খারাপ হিসাবে? আমরা সবাই যদি বলি ভালো, তোমার মতো সন্তান এলাকার সব ঘরে ঘরে দরকার, আফসোস এমন সন্তান এখন পাওয়া যায় না। কথা বলেন ঠিক না মিথ্যা? খেয়াল করেন, মনোযোগ না দিলে বুঝবেন না। এই মজলিসের মধ্যে এত ভালো সন্তান, এই সন্তানটা যদি এবার দাঁড়ায় বলি, ও আমার মহল্লাবাসী, ও আমার বাবা, ও আমার মা, ও আমার চাচা দাদা, ও আমার ভাই বন্ধুরা, তোমরা আমারে এত ভালো জানো, আমি কেন এত ভালো জানোনি? আমি তো মূলত তোমাদের মতো সাধারণ মানুষ না, আমি একজন অসাধারণ মানুষ। আমি মানুষ ঠিক আছে, তবে তোমাদের মতো সাধারণ না। আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তোমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবী মানো, আজ থেকে এই মুহূর্ত থেকে ওই নবীর নবুয়ত শেষ হয়ে গেছে, রিসালা শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমারে নতুন নবী বানায়া পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, একটু আওয়াজ করে বলবেন, এই সন্তানটা সবচাইতে ভালো, মহল্লার মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে আলাদা, সবচাইতে ভদ্র। এই ছেলেটা যখন নিজেকে নবী দাবি করলো এই জায়গায় দাঁড়ায়া, একটু আওয়াজ করে বলবেন, এই মজলিস থেকে কি এই সন্তানটা সুস্থ বের হয়ে যাওয়ার ক্ষমতা রাখে নাকি? জোরে বলেন। মুহূর্তের মধ্যেই তার জীবনের সমস্ত বদান্যতা ভুলে গেলাম। এত বড় জিহ্বা, এত বড় জবান তোমারে কে দিল? আমি মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, আমরা আল্লাহ আল্লাহ রসুলে বিশ্বাসী। তুমি নতুন করে আইসা নবী দাবি করবা, এত বড় দুঃসাহস তোমারে কে দিল? ও আমার যুবক ভাই, ও পাড়া প্রতিবেশী, ও বন্ধু, ও আমার বাবা, খেয়াল করেন, এই জমানায় আইসা যে ছেলেটার উপর আমরা আক্রমণ শুরু করলাম, বেশি দূর আমরা মারতে পারি নাই, পুলিশ আইসা ছেলেটারে উদ্ধার করে নিয়ে যায়। কথা বলেন ঠিক না মিথ্যা? একটু মনে মনে কল্পনা করেন, 1450 বছর আগে ওই জায়গায় কোনো পুলিশ ছিল না, ওই জায়গায় কোনো বাহিনী ছিল না। আমি আপনি যেমন আমার আপনার নবীর উপর বিশ্বাসী, আমি আপনি যেমন আমার আপনার বাপ দাদার 14 পুরুষের বিশ্বাস অনুযায়ী মুসলমান, ওই মানুষগুলাও তাদের বাপ দাদার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কাফের। ওই মানুষগুলা দাঁড়ায় বলি, তুমি আল আমিন বিশ্বাস করি, তুমি নিরাপত্তা দানকারী আমানতদারী বিশ্বাস করি, তোমার সব আমাদের জানা, কিন্তু আমাদের বাপ দাদার ধর্ম বিশ্বাসের উপর কথা বলছো, এত বড় দুঃসাহস তোমারে কে দিল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে শুধুমাত্র গালি দিয়েছে তা না, পয়গম্বরের উপরে আঘাত শুরু করা হয়েছে, পয়গম্বরের মোবারক চেহারার উপরে থুথু নিক্ষেপ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, কল্পনা করেন সময়টা, প্রশাসনের কেউ নাই যে আইসা আপনার আমার মায়ার নবীরে ওই জায়গা থেকে উদ্ধার করে। আপনার আমার নবীর মা নাই, বাবা নাই, ওই মুহূর্তে নবীজির উপর কেমন ব্যবহার করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করার মানুষ হলো আলাদা, যারা দাওয়াত গ্রহণ করে নাই ওই মানুষগুলোর মধ্যেও আবার কয়েক ভাগ আছে। খুব দৌড়ের উপর বলতেছি, খেয়াল করেন, কিছু মানুষ আইসা আল্লাহর নবীর চাচার কাছে বলতেছি, তোমার ভাতিজার কাছে 2টা প্রস্তাব রাইখা দাও। 1 নাম্বার প্রস্তাব হইল, তোমার ভাতিজার মাথার মধ্যে কি হয়েছে জানি না, নাউজুবিল্লাহ, যদি মক্কা নয় সারা আরবের মধ্যে সবচাইতে সুন্দর নারী বিবাহ করতে চায়, তারে বলো আমরা তারে বিবাহ দিয়া দিব। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলি। যদি এটা না মানে তাইলে বলবেন
ক্ষমতা যদি চায়, তার কোন ক্ষমতার চেয়ারটা দরকার তারে দিয়া দিলাম। যদি এটাও না হয়, কত টাকা দরকার তার বলেন, তাকে দিয়া দিলাম। আর যদি এটা না হয়, তাইলে তোমার ভাতিজার ব্যাপারে একটাই ফয়সালা, বাসায় আসলে জানায় দিবা, আমাদের হাতে তুলা দিবা, আমরা ফয়সালা করব। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়া পয়গম্বরের সামনে প্রস্তাব করা হয়েছে। আল্লাহর নবী বললেন, চাচা যান, আসমান থেকে সূর্য আর চন্দ্রটা আইনা যদি আমার ডান বাম হাতে দিয়া দেওয়া হয়, অর্থাৎ আল্লাহর নবী বুঝাইতে চান তামাম আসমান জমিন সব কিছুর রাজত্ব যদি আমারে দিয়া দেওয়া হয়, তবু আল্লাহর দেওয়া রাস্তা থেকে আমি জাররা পরিমাণ পিছু পা হটব না। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বিবেক দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে নেয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। দয়া করো গো দয়াল, মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই সাবজেক্ট, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যে মানুষগুলা এই কথাগুলো বলেছি, আল্লাহর নবীর কোনো দাওয়াত বন্ধ করেন নাই। জায়গায় 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 গিয়া আল্লাহ তাআলা, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম তিলাওয়াত করতেন, আয়াত শোনাতেন। অমনি কাফের অবিশ্বাসী বদমাশগুলো মজমার আশেপাশে আইসা বলতো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাওয়া ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মানুষগুলা বলতো, তোমরা এই কোরআনটা শুইনো না, বরং তোমরা সরগোল সৃষ্টি করো, হট্টগোল করো, যেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত কইরা তোমাদেরকে যেন দাওয়াত না দিবার পারে, যেন সহজে সুন্দর করে বুঝাইতে না পারে, হট্টগোল সৃষ্টি করো। শুধু তাই না, হাবিবে কিবরিয়া পয়গম্বর আলাইহিস সালাম মজমার মধ্যে, বৈঠকের মধ্যে দাওয়াত দিতেন, তিলাওয়াত করতেন আর বুঝাইতেন, যদি এই এই কাজগুলা করো পরিণাম হবে এইটা, এই এই কাজগুলা করো তো পরিণাম হবে এইটা। অমনি কিছু কিছু লোক দাঁড়ায় বলতো, কি বলতো, এইটা যা তুমি বলতেছো, এই ব্যাপারে তো আল্লাহ তাআলা কিছুই নাজিল করেন নাই, মা নাযালাল্লাহু মিন শাই। এই তুমি যা বলতেছো এই ব্যাপারে তো আল্লাহ কোরআনে কিছু বলেন নাই, আল্লাহর তো কোনো নির্দেশনা নাই, তুমি এগুলা বানায় বানায় বলতেছো। মিয়া নাউজুবিল্লাহ বলবেন না। শুধু তাই না, পয়গম্বর বলতেন, বাবা তোমরা তো ভ্রষ্টতার মধ্যে লিপ্ত আছো, তোমরা ধোঁকার মধ্যে লিপ্ত আছো, আসলে আল্লাহ পাকের কালাম এটা মেনে নাও। তখন ওরা বলতো, ইন কুম মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। ওরা উল্টা বলতো যে মিয়া তুমি তো মহাভ্রষ্টতার মধ্যে লিপ্ত আছো। জোরে কর নাউযুবিল্লাহ। এই যে আমার আলোচনার মূল পয়েন্টে ঢুকলাম। যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিছু মানুষ দাঁড়াইছে, যারা দাঁড়ায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্নের মুখোমুখি করেছে। তারা বলেছে, এই ব্যাপারে আল্লাহ পাক কিছুই নাজিল করেন নাই, নিজে নিজে বানায়া বানায়া বলতেছো। নবী চলে গেলেন, রাসূল চলে গেলেন, পরবর্তী ওয়ারিসে আম্বিয়ারা দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এনাদের সামনে কিছু মানুষ দাঁড়ায় গেছে। দাঁড়ায় দাঁড়ায় কখনো ক্ষমতার পাওয়ার, কখনো টাকার পাওয়ার। মাহফিলে টাকা দিছি না, টাকা দিয়ে আইছি না, সভাপতি হয়েছি, সেক্রেটারি হয়েছি, প্রধান অতিথি হয়েছি, টাকা দিয়ে না। মুসল্লি, তুমি কয় টাকা দিছো? আমি এখানে 2 লাখ টাকা দিয়ে আসছি, এরকম হয় না? এরপরে কি বলে, মাইক্রোফোন হাতের মধ্যে নিয়ে ওয়াজ করে, হুজুর এই এই বিষয়ে কথা বলবেন, এই এই বিষয়ে বলবেন না। তো বলার পরে আবার বসে থাকে। এরপরে হুজুর যখন বয়ান করতে থাকে, তখন একটা পর্যায়ে মাইক্রোফোন সামনে থেকে কায়দা নিয়ে যায়, অপমান করে আর বলে, এই এই ব্যাপারে তো কোরআনে কিছু নাই, আপনি এগুলা বানায়া বলেন কেন? একটু জোরে কোন, আমি কি মিথ্যা বলতেছি? কোথায় পাইলাম? কালামে হাকিমে। এই যে আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম
মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। রব্বে কাবা কত সুন্দর করে বলেছেন। আল্লাহ তাআলা বললেন ভয়ঙ্কর জাহান্নামটারে ওইভাবে আল্লাহ তাআলা সাজাবেন, জাহান্নামের যত উপকরণ আছে সব উপকরণ দিয়া জাহান্নাম সাজায় নিবেন। জাহান্নামের গেট থেকে দূরের পথ দূরের পথ লম্বা পথ ধরে জাহান্নামের আসামিদেরকে স্বাগত জানানোর জন্য ফেরেশতা দাঁড় করায় দিবেন। হাতের মধ্যে আগুনের একটা শিকল লইয়া দাঁড়ায় থাকবে ফেরেশতা, আগুনের মালা। ওদিকে জাহান্নামীদের পায়ের মধ্যে আগুনের ডান্ডা বেড়ি পরাইয়া দেওয়া হবে, মাজার মধ্যে আগুনের ডান্ডা বেড়ি শিকল লাগায়া দেওয়া হবে, গলার মধ্যে শিকল পরায়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া টানতে টানতে নিয়ে যাওয়া হবে। যখনই জাহান্নামের দরজায় হাজির হবি, জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলবি, রে নওজোয়ান, কি ব্যাপার যে জাহান্নামের দরজার মধ্যে আসছো? ওই জাহান্নাম সম্পর্কে, ভয়ঙ্কর জাহান্নাম এর আযাব সম্পর্কে জমিনে কি সতর্ক করার জন্য যখন নবী ছিল তখন তরজমা নবী, এখন নবী নাই, এখন তরজমা প্রতিনিধি। আল্লাহর পক্ষ থেকে কি তোমাদের কাছে কোনো প্রতিনিধি যায় নাই? কোনো উলামায়ে কেরাম যায় নাই, কোনো পীর মাশায়েখ যায় নাই, দাওয়াতুত তাবলীগের মুবাল্লিগরা যায় নাই, মাদ্রাসার উস্তাদ তালিবুল ইলম ইমাম খতিব তোমাদের কি বলে নাই? তখন এই জামানার যারা তখন জাহান্নামের আসামি হয়ে দাঁড়াবে, ওই মানুষগুলা ফেরেশতাদের জবাব দিয়ে বলবে, বালা, অবশ্যই বলেছি, আমাদেরকে বলেছে, একবার না দুইবার না, প্রতিনিয়ত বলেছে, জুমার বয়ানে বলেছে, মাহফিলের ময়দানে বলেছে, তাবলীগি চলমান দাওয়াতের নিসবতে বলেছে, মাদ্রাসায় বলেছে, মসজিদে বলেছে, রাস্তাঘাটে বলেছে। তাইলে কেন জবাব তারা কি দিবে? আল্লাহ জানায়া দিলেন, এরা জবাব দিয়া বলবে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এই মানুষগুলা বলবে, আসলে তো আল্লাহর পক্ষ থেকে এটা হওয়ারই কথা। কারণটা কি? কারণ উলামায়ে উম্মত যখন বলেছেন, আমরা দাঁড়ায়া বলেছি, মা নাযালাল্লাহু মিন শাই। আয়াতের আরেকটু আগ থেকে আল্লাহ বলেন, কদ জাআনা নাযির ফাকাযযাবনা। যারা তখন বলেছে, আমরা তখন মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম। ক্ষমতার পাওয়ার ছিল, মাজায় জোর ছিল, গদির পাওয়ার ছিল, আমার দল তখন ক্ষমতায়, অথবা আমার দল ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতার কাছাকাছি। তখনই উলামায়ে কেরাম যখনই কথা বলছি, কোরআনের আয়াত দিয়া বলছিল, কিন্তু আমার নেতার গায়ে লাগছে, দলের গায়ে লাগছে, এই জন্য ফাকাযযাবনা, দাঁড়ায় অস্বীকার করেছি, অপমান করেছি, মাইক্রোফোন কাইরা নিয়ে গেছি, হামলা করেছি, মামলা করেছি, রাস্তাঘাটে অবরোধ দিলাম, কত রকম আয়োজন, কত রকম তামাশা। রে ফেরেশতা, আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা হওয়ার তা তো নির্ধারিত। জমিনে যদি আমি তাদের কথা শুনতাম কতই না ভালো হইতো। রে আমার নওজোয়ান বন্ধু, ও আমার যুবক ভাই, ও পর্দার মায়েরা, ও আমার বোনেরা, আমার সময় সম্ভবত শেষের দিকে, আমি একটু দিল দিয়া শোনার অনুরোধ করে গেলাম। জাহান্নামের দরজার সামনে মানুষগুলা আরো কি কাজ করবে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। জাহান্নামের দরজার সামনে দাঁড়ায় যুবক শ্রেণী, নওজোয়ান যুবকরা, নওজোয়ান যুবতীরা, এই মানুষগুলা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমি তো আমার কারণে জাহান্নামী হই নাই। জিজ্ঞাসা করবে, কার কারণে হইছো? কেউ বা বলবে, আমার আব্বার কারণে হইছি, কেউ বলবে আম্মার কারণে হইছি, কেউ বলবে স্বামীর কারণে, কেউ বলবে ভাইয়ের কারণে, কেউ বলবে মেম্বারের কারণে, কেউ বলবে চেয়ারম্যানের কারণে, এমপির কারণে, মন্ত্রীর কারণে, কেউ বলবে রাষ্ট্রীয় উচ্চ পদস্থ কাজ কর্মকর্তা যারা, তাদের কারণে। হিকমতটা কোথায়? হিকমতটা হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে। নিজে বাঁচো, আহালকে বাঁচাও। আহাল কি জিনিস? আমি যেখানে আছি, যাদের উপরে আমার ক্ষমতা চলমান, তারা আমার আহাল। কথা কয় না? পরিবারে থাকলে পরিবারের,
সমাজে থাকলে সমাজপতি, সমাজ থেকে আরেকটু বের হয়ে গেলে থানা, পুলিশ অফিসার, এসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে যতটুকু এরিয়ার ক্ষমতা যার হাতে আছে অতটুকুর আহালের দায়িত্ব উনি নিজের। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দাঁড়া করে দেওয়া হবে ঘরের যিনি লিডার, তাকে দাঁড়া করায় দেওয়া হবে। বলো, ঘরের সদস্যরা বেনামাজি হলো কেন? বেরোজাদার হলো কেন? বেপর্দা হলো কেন? গান বাজনা শুনুন না হইলো কেন? বিড়ি, সিগারেট, ইয়াবা, বাবা, দাদা, গাঁজা, নেশা, মাদক সামগ্রী গ্রহণ করলো কেন? ঘরের বাইরে বের হন। সমাজপতি, আয় দাঁড়া, তুই তো সমাজের বহুত বিচার আচারে সামিল হয়েছিস, সমাজের প্রথম শ্রেণীর চেয়ারটা তোর জন্য নির্ধারিত ছিল। বলো, তোমার এরিয়ার মধ্যে ছেলেগুলা বেনামাজি কেন হলো? তোমার এরিয়ার মধ্যে ছেলেগুলা গাঁজাখোর কেন হলো? তোমার এরিয়ার মধ্যে ছেলেগুলা আলেম বিদ্বেষী কেন হলো? তোমার এরিয়ার মধ্যে মানুষগুলা মাদ্রাসা বিদ্বেষী হলো কেন? বলুন, আর একটু সামনে আগান। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এসপি, এইভাবে হাই লেভেল পর্যন্ত তাড়া করায় পাই টু পাই জিজ্ঞাসা করা হবে। বলো, তোমার রাষ্ট্রীয় আইনে, তোমার দলীয় আইনে, তোমার দায়িত্বশীলরা তোমার দলের অনুমোদন, তোমার দলের আইন অনুশাসনগুলা মেনেছে, কিন্তু রব্বে কাবার অনুশাসনের ব্যাপারে, অনুমোদনের ব্যাপারে, আইনের ব্যাপারে তোমার এরিয়ার এই মানুষগুলো এত উদাসীন কেন হলো? আজকে জাহান্নামের দরজায় জবাব দেওয়ার আগ পর্যন্ত জাররা পরিমাণ পা উঠানোর ক্ষমতা কারো থাকবে না। মুহতারাম হাজিরিন, এই মানুষগুলা তখন বলবে আব্বার কারণে, কেউ বলবে আম্মার কারণে, কেউ বলবে ভাই বেরাদারের কারণে, কেউ বলবে অমুকের কারণে। কারণ প্রতিনিয়ত অন্যায় করত, এমন অন্যায় করত, আমরা 10-5 জন, 15 জন, 20 জন, 25 জন নওজোয়ান পিছনে দাঁড়ানো ছিলাম, প্রতিনিয়ত তার ব্যাপারে স্লোগান দিতাম, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সে একটু আগেও জিনা ব্যভিচার করে আসছে, মাআযাল্লাহ। প্রতিনিয়ত তার অন্যায়ের বিপরীতে এমন পবিত্রতার স্লোগান দিতাম, একটা মিথ্যা কথা বারবার চর্চিত হইলে ওটা সত্য হিসাবে মানুষ ধইরা নেয়, কথা কয় না? এই যে স্লোগানগুলা দিয়েছি, তার অপরাধ অপকর্মগুলা টাকার বিনিময়ে বিক্রি হয়ে মানুষের কাছে ঢাইকা দেওয়ার চেষ্টা করেছি। আজকে সে কখনো আমাদেরকে নিষেধ করে নাই, কখনো আমাদেরকে এর ব্যতিক্রম কথা বলে নাই। আজকে সে যেভাবে বলেছে আমরা ওভাবে চলেছিলাম, আজকে আমরা জাহান্নামী হইলাম। কালামে হাকিমের এক আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কোরআনের আয়াত মিথ্যা। আপনাদের আওয়াজে তাই মনে হয়? কোরআনের আওয়াজ কোনো সন্দেহ আছে? কোরআনের আয়াতে কোনো সন্দেহ আছে? নুকতায়, হরফে, জের জবরে কোথাও কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক নেতার পিছনে অনুসারীরা দাঁড়াবে। নবীজি বললেন, ওই নেতা যেদিকে যাবে পিছনের অনুসারীরাও সেদিকেই যাবে। এই নওজোয়ান যুবক ভাই, আমি এই পর্যন্ত বাইরের থেকে কোনো কথা বলি নাই, শুধু কোরআনের আয়াত বলতেছি আর তরজমা বলতেছি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। রব্বে কাবার সামনে দাঁড়ায়া এই জাহান্নামীরা বলবে, যে আব্বার কারণে জাহান্নামী হইলাম, যে আম্মার কারণে জাহান্নামী, যেই নেতার কারণে, যেই নেত্রীর কারণে, যেই স্বামীর কারণে, যে বিবির কারণে, ওগো রব্বুল আলামিন আজকে এই জায়গায় জাহান্নামের দরজায় এদেরকে টাইনা একটু ফালায়া দেন, এদেরকে দলায়া পানায়া মুসরায়া আগে জাহান্নামে ফালাবো, এরপরে আমি জাহান্নামে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাগুলা কেন বললাম? হাবিবে কিবরিয়া পয়গম্বরের সামনে দাঁড়ায়া কিছু মানুষ বলতো, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এখনো পর্যন্ত উলামায়ে উম্মত যখন কথা কয়, কিছু মানুষ গায়ের জোরে, ক্ষমতার জোরে, পাওয়ার দেখায়া ওই উলামায়ে উম্মত পীর মাশায়েখের জবান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। রেজাল্ট কি হবে? হাবিবে কিবরিয়া পয়গম্বরের জামানায় যেই মানুষগুলা এই কাজ করেছে, ইসলামের আগে অন্যান্য নবীর উপর অন্য যে শরীয়ত ছিল, ওই জমানায়ও যারা এই কাজগুলা করেছে, তাদের বিধানটা কেমন হয়েছে, তাদের সাথে রব্বুল আলামিন কেমন ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলা দুনিয়া তালাশ করেছে পরকাল বাদ দিয়া। আর কেউ যদি জমিন তালাশ করে পরকাল বাদ দিয়া, কেউ যদি আল্লাহর কাছে শুধুমাত্র দুনিয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ
নাজিদু লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। রে নওজোয়ান, এ জমিনে কেউ যদি আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে আখিরাত তালাশ করে দুনিয়া বাদ দিয়া আখিরাত চায়, আল্লাহ বলেন আমি শুধু তারে আখিরাত দেই তা না, বরং আমি তারে বাড়ায়া বাড়ায়া দেই। বাড়ায়া কি, এটার বড় ব্যাখ্যা এখন সুযোগ নাই। এরপরে আল্লাহ বলেন কেউ যদি আমার কাছে শুধু দুনিয়া তালাশ করে, আখিরাত দরকার নাই, আল্লাহ বলেন নুতিহি মিনহা, আমি তাকে সামান্য পরিমাণ দান করি। আর সামান্য পরিমাণ দানের ব্যাখ্যায় মুফাসসিরিন হযরতগণ বলেন যাকে আখিরাত বাদ দেয়া শুধু দুনিয়া থেকে সামান্য দেওয়া হয়েছে, ওর দুনিয়াও বরবাদ করে দেওয়া হয়েছে, আখিরাতও বরবাদ করে দেওয়া হয়েছে। 450 বছর, 400 বছরের রাজত্বের জিন্দেগি, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, প্রভাবের অভাব নাই। এত প্রভাব, এত পাওয়ার, এত ক্ষমতা দুনিয়া তালাশ করে আল্লাহর কাছ থেকে চায়া নিছে। আল্লাহ তাআলা তাকে নুতিহি মিনহা, সামান্য দান করেছেন। এই সামান্য দান করার এত পাওয়ার, এত প্রভাব, তার দিলের মধ্যে অহংকার অহমিকা এত বেশি বাইরে গেছে, তার প্রভাব পাওয়ার দিয়া মানুষের দমায় রাইখা আওয়াজ দিয়া বলছে আমার থেকে উঁচু ক্ষমতাওয়ালা আর কেউ নাই, আমার থেকে দাপটওয়ালা আর কেউ নাই, আমি পারি, আমি পারবো, আমি ছাড়া আর কেউ নাই। আমি এমন না যে আমারে ধাক্কায় ফালায় দিতে পারবা, এমন না যে আমারে উঠায় দিতে পারবা, আমি আমার দল এত শক্তিশালী। রব্বে কাবা বলেন এই যে ক্ষমতা, এই যে দাপট, এই যে পাওয়ার, এগুলা দেখা ও জমিনের মানুষ তোমরা আপসেট হয়ো না, তোমরা আপসেট হয়ো না। আল্লাহ কি বললেন? রে জমিনের মানুষ, এই যে পাওয়ার, এই যে দাপট, এই যে ক্ষমতা, এগুলা আমি আল্লাহ তাআলা দিলাম। সমাজে, শহরে, নগরে, বন্দরে, সব জায়গায় এদের এই যে আকর্ষণীয় চলাফেরা, এদের হাই পাওয়ারি চলাফেরা, লাক্সারিয়াস জিন্দেগি, মা ইউজাদিলু, আল্লাহ বলেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। শহরে নগরে, নগরে বন্দরে, শহরে নগরে বন্দরে এদের এই আয়েশি চলাফেরা, এদের এই বিলাসিতা, এদের এই লাক্সারিয়াস জিন্দেগি, এগুলা দেখে তোমরা আপসেট হয়ো না। কারণটা কি জানোনি? আমি মাত্র একটু সময় দিলাম, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, এই সামান্য একটু সময় আমি তাদেরকে দিলাম পরীক্ষা করার জন্য। এই সময়টাতে তারা ফেল করেছে, আমি তাদের সামনে একটা নির্ধারিত অবস্থা তৈরি করে রেখেছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আমার নির্দেশের 1 সেকেন্ড আগেও হবে না, আমার নির্দেশের 1 সেকেন্ড পরেও হবে না। আমার জমিনে আমার পাঠানো মালাকুল মউতকে ব্যর্থ করে দিতে পারে এমন কোন ক্ষমতা জমিনে কারো নাই। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন এত পাওয়ার, এত প্রভাব, এত প্রতিপত্তি সামান্য পরিমাণ দিয়েছেন নুতিহি মিনহা, যার কারণে মানুষ অহংকারী হয়ে গেছে, দাম্ভিক হয়ে গেছে। ক্ষমতার চেয়ারটা পাওয়ার পরে নিজেকে প্রভু ভেবে আনা রাব্বুকুমুল আলা ঘোষণা দিয়েছে। অত দূর যাওয়ার দরকার নেই, নীল নদের ওই পারে যাওয়ার দরকার নেই। আমাদের এদেশে, আমাদের চোখের সামনে আল্লাহ পাক আমাদেরকে দেখিয়েছেন পাওয়ারের অভাব নাই, প্রভাবের অভাব নাই। এরা মানুষকে দাম্ভিকতার সাথে খেলার আহ্বান করেছে, মানুষকে অহংকারের সাথে নিচু ভেবেছে। এদের মসনদ নাকি কেউ ফালাতে পারবে না, এরকম আয়োজন তারা প্রকাশ করেছে। কিন্তু রব্বে কাবা দেখায়েছেন এগুলা দেখা জমিনের মানুষ আপসেট হয়ো না, কারণ আল্লাহ নির্দেশ হয়ে গেলে দুপুরের রান্না হবে, খাওয়ার তৌফিক হবে না, খাওয়ার তৌফিক হবে না। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাঁধ, ফুরিয়ে এলে ক্ষমতাটুকু, উড়িয়ে এলে বাতাসটুকু, মিটবে যে তোর স্বাদ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, যেতে হবে খালি হাতে, যেতে হবে সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি,
3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। বলবো গজলটা, কথা অনেক বাকি, জমা রাখলাম। খেয়াল করেন মুহতারাম হাজিরিন, কোনো কথা কারো পক্ষে বা বিপক্ষে এই জন্য বলতেছি না যে আপনি আমার শত্রু তাই আপনার বিপক্ষে বলতেছি, আপনি আমার বন্ধু তাই আপনার পক্ষে বলতেছি, এরকম না। আমি শুধু তিলাওয়াত করছি আর তরজমা করছি। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, শহরে নগরে বন্দরে আল্লাহ পাকের আয়াতকে যারা অস্বীকার করে, যারা বিতর্ক করে, এই প্লাকার্ড দেখেন নাই? দেখো আমার সিদ্ধান্ত আমার এই ব্যাপারে। তারা ওলামায়ে কেরামের নারীদের বিষয়ে আন্দোলনে নামছে, তারা নারীদের অধিকার নিয়ে, পুরুষ এবং নারীর সমান অধিকার। আচ্ছা, পুরুষ এবং নারীর অধিকারের যে বিষয়টা, এটা কি শরীয়তের ভিতরের না বাইরের? তো এই শ্রোতালয় আওয়াজ করি, তো শরীয়তের ভিতরের যদি জিনিস হয়, একটা বেশ্যা বেহায়া সে শরীয়তের বিষয়ে কি জানবে? এই ব্যাপারে তো শরীয়তের ওলামায়ে কেরাম যারা আছেন, দিন শরীয়ত যারা মানেন, যারা পড়ান আমাদেরকে, তারাই তো জানেন এই ব্যাপারে, তারাই তো এই ব্যাপারে ফয়সালা করবেন, তারাই তো সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, আমারে যদি ডক্টরেট ডিগ্রি বা হাই স্কুল বিশ্ববিদ্যালয়ের কোন জায়গার মধ্যে লাগায় দেওয়া হয়, তুমি এই বিষয়ে সমাধান করো, আমি পারবো? তাহলে আপনি আপনারটা ভালো বুঝতেছেন যে আপনার ওখানে গেলে আমি অচল, আপনি এটা কেন বুঝেন না আমার এখানে আসলে আপনি অচল? আজকে শুধুমাত্র দিন শরীয়ত না মানার কারণে, কোরআন ও সুন্নাহ ঈমান ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে প্রতিনিয়ত আমরা ঠকতেছি, প্রতিনিয়ত আমরা ঠকতেছি। এরপরেও আমরা স্বীকার করি না যে এই দেশে ইসলাম দরকার। ইসলাম ছাড়া যে মানবতার মুক্তি নাই, এটা আর কবে বুঝবেন? মাত্র 2-3 বছর হয়েছে একটা দেশ স্বাধীন হয়েছে, সেখানে ইসলাম চলতেছে। সারা বিশ্বের প্রভাবশালী মিডিয়া তাক করে থাকে। ওরা নড়াচড়া করে কেমনি, ওদের আর্থিক নড়াচড়া কেমন, ওদের লেনদেন কেমন, ওদের বাণিজ্য কেমন, তাকায়া থাকে, কারণ বিশ্বের মধ্যে তারা এখন মডেল। আর 54 বছর হয়েছে এদেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত এদেশ থেকে চুরি দূর হয় নাই, ডাকাতি দূর হয় নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, মানুষের উপর জুলুম নির্যাতন, অন্যায় অনাচার অবিচার, এগুলা দূর হয় নাই। তো এখনো পর্যন্ত কেমনে বুঝামো যে 54 বছর ধরে যে নীতি আদর্শে এদেশের মানুষ চুরি থেকে মুক্ত হয় নাই, চোর থেকে মুক্ত হয় নাই, ডাকাত থেকে মুক্ত হয় নাই, খুনি থেকে গুমি থেকে মুক্ত হয় নাই, ওই দেশে ইসলাম ছাড়া যে আর এগুলা দূর হবে না, এটা আর বুঝাইতে কতক্ষণ? আর কেমনে আপনাদেরকে বুঝাবো বলেন? আজকে দেশটার এমন হালত হয়েছে, নিচু লেভেল থেকে উপর লেভেল, উপর থেকে নিচু, যেখানেই যাবেন কলমের খোঁচায় ঘুষের বাণিজ্য চলে। কথা বলেন না কেন? দুর্নীতির ওই আখনায় বসি জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, কথা আমার একেবারে শেষ, আর 5 মিনিটে আমার কথা শেষ, বাকি 5 মিনিট একটু জরুরত খেয়াল করেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় মানুষগুলা আল্লাহর নবীর জবানে জবান রাখা বলছে মা নাযালাল্লাহু মিন শাই। উলামায়ে উম্মতের জবানে জবান রাখা বলতেছি, তোমাদের এই কথাগুলা কোরআনে নাই, তোমাদের এই কথাগুলা শরীয়তের না, তোমাদের এই কথাগুলা আল্লাহর রাসূলের না, তোমরা বানায়া বলতেছো। মুহতারাম হাজিরিন, রেজাল্টটা কি হবে? আসলে এই কথাগুলো তো আমাদের বানানো কথা না, আমি শুধুমাত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আর তরজমা করেছি। নবীজিও তাই করেছেন। নবীজির সামনে যারা দাঁড়াইছে তাদের প্রেত আত্মারা বর্তমানে দাঁড়ায় যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মূলত এই কথাগুলো আমরা যেগুলা বলতেছি, পীর মাশায়েখ যেগুলা বলেন, দ্বীনের দাওয়াত দেন দরদ নিয়া, এই কথাগুলোই মূলত আল্লাহর নবী প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। এটার পুরা প্যাকেজটার নাম হইল দ্বীন। পুরা প্যাকেজের নাম কি? এই দ্বীনটা আল্লাহর কাছে কত প্রিয়! এই পৃথিবীর জমিনে যত মানুষ, সব মানুষের মধ্য থেকে আল্লাহর কাছে পেয়ারা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে আল্লাহর নবীর চাইতেও বেশি এই দ্বীনটা বেশি প্রিয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, নবীজি আল্লাহর কাছে এত প্রিয়, তার চাইতেও বেশি দিন আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে যখন আমরা শুয়ে যাব, কোমরে একটা বান্দা থাকবি, মাথার উপরে বান্দা, পায়ে বান্দা, ওই অবস্থায় কবরে শুয়ে যাওয়ার পরে বাঁশির চালিগুলা দিয়া মাটি চাপা দিয়া যখন মানুষগুলা চলে যাবে, মুনকার আর নাকির জমা হইয়া প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হবে জাত ও সিফাত সত্তা আল্লাহ তাআলার কুদরতে। 2 নাম্বার, আল্লাহর কাছে যেই জিনিসটা সবচাইতে বেশি প্রিয় ওই জিনিসের প্রশ্ন আল্লাহ তাআলা 2 নাম্বার করবেন। এজন্যই আল্লাহ 2 নম্বরে রাখছেন ওমা দীনুকা। রে নওজওয়ান, বলো না জমিনে তোমার আদর্শ কি ছিল? দ্বীনের অনেক তরজমা, সহজ তরজমা, বাংলা যেটা সহজে বুঝবেন। আদর্শ, লেনিনের আদর্শ আছে, কার্ল মার্কসের আদর্শ আছে, কি বলে মাও সেতুংয়ের আদর্শ আছে, বাংলাদেশের অমুকের আদর্শ আছে, তমুকের আদর্শ আছে। আল্লাহ তাআলা পয়গম্বর আরবীর মাধ্যমে একটা আদর্শ পাঠাইছেন, আদর্শ পাঠায়া দিয়া ঘোষণা করেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরবর্তী আবার আল্লাহ বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রে জমিনের নারী, রে জমিনের পুরুষ, আল্লাহ তাআলা প্রদত্ত দ্বীন আদর্শ ছাড়া এর বাইরের কোন আদর্শ জমিনের কোন মানুষ গ্রহণ করতে পারবি না। যদি কেউ গ্রহণ করো অমুকের আদর্শ, তমুকের আদর্শ, জীবন দিয়া ফেলামু, রক্ত দিয়া ফেলামু, সময় দিলাম, শ্রম দিলাম, জামানি ব্যয় করলাম মানুষের আদর্শের পিছনে, 54 বছর ধরে যাদের আদর্শের পিছনে দৌড়াইলাম, আল্লাহ বলেন এদের পিছনে যদি দৌড়াও, এই আদর্শ যদি লালন করো, আল্লাহ তাআলা মনোনীত আদর্শ রাসূলের থেকে, রাসূলের মাধ্যমে আনিত আদর্শ যদি লালন না করো, তাইলে মনে রাখা দিও এটা আল্লাহর কাছে গ্রহণ তো হবেই না। কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবা, আল্লাহ তাআলার নেক নজর তো পাবেই না। অর্থাৎ কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় নেই। আর যদি কেউ বলো আমার তো মরা, আমার পরবর্তী জিন্দেগি কবর, হাসর, মিজান, পুলিশের রাত দিয়া কি হবে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এইরকম যদি কেউ মনে করো, তাইলে আপনার সম্পর্কে আমার কিছু বলার নাই। শুধু এতটুকু বলবো, দুনিয়ায় কুত্তাও মরে, শিয়ালও মরে, ভেড়া কি বলে রাস্তাঘাটে বিলাই শুয়ার এগুলা মইরা থাকে, তুমিও মরবা, তোমার সম্পর্কে আমার কোনো কথা নাই। আর একটু জানা নিও, যদি মরার বাসিন্দা হও, যদি কবরের বাসিন্দা হও, তাহলে মনে রাখা দিও জমিন থেকে মানুষ কত সুন্দর করে মরতে পারে, এরকম নজিরের অভাব নেই। এই তো গত 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী রহমাতুল্লাহি আলাইহি মাওলার নামের জিকির করতে 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 জমিন থেকে চলে গেলেন। কত বড় বড় শাইখুল হাদিস, পীর মাশায়েখ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তালিবুল ইলম, সাধারণ মানুষগুলা দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ, পীর মাশায়েখদের কাছে গিয়া সবক শিখছে। দেখবেন জিকির করতে করতে কত সুন্দর বাদশাহীর মরণ। হ্যাঁ, মাওলা কবর জিন্দেগি, হাসর জিন্দেগি, মিজান পুলসিরাতটা তাদের সহজ করে দেন। আর কিয়ামতের ময়দান নিয়ে যাদের ফিকির নাই, রে যুবক ও আমার মুরব্বী বাবা, যাদের পিছনে স্লোগান দিলাম, যাদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য দৌড়াইলাম, কিয়ামতের ময়দানে একটা জায়গায় আপনার সাথে, আমার সাথে, আপনার সাথে, পয়গম্বরের সাথে সাক্ষাতের একটা মুহূর্ত তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী হাউজে কাউসারে গ্লাসটা দিবেন, হাউজে কাউসার নিয়ে আল্লাহর নবী উম্মতরে ধইরা 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 পান করাবেন। ওই মুহূর্তে কোন যুবক যদি আল্লাহর নবীর আনিত দ্বীন প্রতিষ্ঠার জন্য জমিনে কাজ না করো, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়ায় কি জবাব দিবি যুবক? আল্লাহর নবী যখন বলবেন রে রে আমার উম্মত, একটু আমারে জবাব দে, আমার দাঁত ভাঙা দ্বীনের কি উপায় ছিল তোর সামনে, আর তুই কি করেছিলি? তোর জন্য, তোরে জান্নাতে নেওয়ার জন্য, তোর পর্যন্ত দ্বীন পৌঁছায় দেওয়ার জন্য না খায়া থাইকা থাইকা পেটের মধ্যে আমি পাথর বাঁধছিলাম, আমার সেই দিনগুলার কি হালত? আল্লাহর নবী বলবেন তায়েফের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে বারবার বেহুশ হয়ে গেছি, তোর জন্য তুই কি করলি আমার জন্য? 3-3টা বছর শিয়াবে আবি তালিব পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত এত কঠিন কারাগার জমিনে তখনও তৈরি হয় নাই। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত কঠিন কারাগার তৈরি হবে না, যে কঠিন কারাগারে পয়গম্বর নিজের ফ্যামিলি নিয়ে আবদ্ধ ছিলেন। আল্লাহর নবী বলবেন নওজওয়ান, আমার সেই 3 বছর কারারুদ্ধের সেই দিনগুলা কি করলি?
আমি রওজায়ে আতহারে শুয়া শুয়া তোর জন্য কানলাম, আমার 63 বছরের জিন্দেগি তোর জন্য বিসর্জন দিলাম। আল্লাহ তাআলা আমার সামনে উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানায়া হাজির করেছে, আমি গ্রহণ করি নাই। আমার শান শওকতের কি অভাব ছিল, আমি তো বলতে দেরি হইতো না, উম্মত আমি তোর জন্য করি নাই। আল্লাহর নবীর সামনে তখন দাঁড়াইতে হবে যুবক। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, হাসরের এই কঠিন মুহূর্তে হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী যখন নিজেরে নিয়ে পেরেশান, আমি নবী তো আমার জন্য পেরেশান হই নাই। আল্লাহর নবী একবার মিজানের পাল্লার দিকে দৌড়াবেন, একবার জাহান্নামের দরজার গোড়ায় দৌড় মারবেন, একবার আল্লাহর নবী ফুলসিরাতের পুলের গোড়ায় দৌড় মারবেন। আমার একটা উম্মত জানি ফুলসিরাতের পুলের গোড়ার মধ্যে কাইটা কাইটা নি পইরা যায়, আমার একটা উম্মত নি জাহান্নামে ঢুকা যায়, আমার একটা উম্মতের পাল্লা নি গুনাহের বোঝা ভারী হয়ে যায়। আল্লাহর নবী পেরেশান হয়ে যাবেন। ও যুবক, জমিনের এমন কোন নেতা নাই, আমি আমার মালিকের নামের কসম কইরা বইলা থুইয়া গেলাম, জমিনের এমন কোন নেতা নাই যে নিজের সর্বস্ব দিয়া তোমারে ভালোবাসছে, তোমার যৌবনের ভালোবাসছে। না না, বরং তোমারে ভালোবাসতে, তোমার যৌবনের ভালোবাসতে ততদিন যতদিন তার নিজের ফায়দা হইছে। ওই মানুষটা অসুস্থ হয়ে গেলে তুমিও তার কাছে নাই, তুমি অসুস্থ হয়ে গেলে সেও তোমার কাছে নাই, ক্ষমতা হারায় গেলে সে তোমার কাছে নাই, তোমার পাওয়ার চলে গেলে তোমার থেকে ক্ষমতা কাইরা নেয়। যুবক সংগঠনের সভাপতি আর বুড়ারে বানানো যাবে না, কারণ তোমার মাজার মধ্যে এখন আর আগের মতো জোর নাই, চোখে পাওয়ার নাই, হাঁটুতে বল নাই। এই জন্য তোমারে সেখান থেকে বের কইরা পরবর্তী জোয়ান মানুষটারে আবার সভাপতি বানায়, সেক্রেটারি বানায়। তার মানে আমার জওয়ানি যতদিন আমার নেতার কাছে মূল্যায়ন ততদিন, আমার জওয়ানি যতদিন নেত্রীর কাছে মূল্যায়ন ততদিন। এই জওয়ানি নেতায় দেয় নাই, নেত্রী দেয় নাই, এই রক্ত এই শরীর এগুলা নেতায় দেয় নাই, নেত্রী দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি জওয়ানি দিয়েছি, আমি জওয়ানি দিয়া আমি তোর জওয়ানির কদর করি। যৌবন বয়সে যদি জওয়ানির কদর করো, তাইলে তোর জওয়ানিটারে কিয়ামতের ময়দানে নবী ওলি সিদ্দিক শহীদদের সাথে মিলাইয়া দিলাম। কারণ নবীদের জাওয়ানিতেও কোনো গুনাহ নাই, তোমার জাওয়ানিতেও কোনো গুনাহ নাই। মুহতারাম হাজিরিন, আমি এতক্ষণ পর্যন্ত কি আলোচনা করলাম? যুগে যুগে দ্বীন প্রতিষ্ঠান আন্দোলনে যারা অস্বীকার করেছে, যারা কুফর করেছে, যারা বাধা দিয়েছে, তাদের রেজাল্ট কি? আয়াত তেলাওয়াত করেছি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। পরবর্তীতে আবার তাদের জবানবন্দি, তারা বলবে আমি অমুকের কারণে জাহান্নামী। এরপরে যুগে যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সহযোগিতা করেছে, তাদের বয়ান ইনশাআল্লাহ আরেকদিন হবে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আজকের আমার আলোচনা এখানেই শেষ। এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ আমার বন্ধু